এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের মেকানিজমটা একটু দেখে নেই। বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের সূত্রের প্রমাণটা দেখাবো। তোমরা সবাই বোর্ডে লক্ষ্য করো। বীজগণিতের সাহায্যে প্রমাণ দেখাতে হলে আমাকে এবিসি এই ত্রিভুজের একটু বর্ণনা দিই আমরা। যা বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজের অতিভুজ এবি সমান সি এবং অপর দুই বাহু যথাক্রমে এসি সমান এ ও বিসি সমান বি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার আমাদের প্রমাণের সাথে অঙ্কন করতে হবে। অঙ্কনটা হবে আমাদের এবিসি ত্রিভুজের লম্ব এবং ভূমির সমান করে, এই দুই বাহুর যোগফলের সমান করে আমরা একটা বর্গ আঁকবো। লম্ব এবং ভূমি এই দুই বাহুর সমান করে আমরা একটা বর্গ আঁকবো। এই একটা বর্গ। এই বর্গটার ভিতরে আমি এই ত্রিভুজের সমান করে 4টি ত্রিভুজ আঁকবো। পদ্ধতি কি পদ্ধতিতে আঁকবো? আমরা প্রথমে এ বি এর মাপ নিয়ে এটা কাটবো এর সমান করে, বিসি এর মাপ নিয়ে আমরা এটা কাটবো। এরপর আমরা যদি যোগ করি সেটা সি অতিভুজ হবে। এই অতিভুজের সমান করে আমরা এটা কাটবো। এরপর আমরা যোগ করলে দেখো 4টা অতিভুজ যদি যোগ করি তাহলে আমাদের একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই বর্গক্ষেত্র চারদিকে আবার 4টা ত্রিভুজ আছে। এভাবে আমরা এই ত্রিভুজের সমান করে আমরা 4টা ত্রিভুজ আঁকবো একটা পদ্ধতিতে অবলম্বন করে। যে কোনো পদ্ধতি অবলম্বন করে অঙ্কনটা এমনভাবে করব যাতে এই ত্রিভুজের সমান দেখা যায় 4টা ত্রিভুজ। তাহলে অঙ্কনটা কি হবে? অঙ্কনটা হবে যে প্রদত্ত ত্রিভুজের সমান করে ত্রিভুজের সমান করে চিত্রে প্রদর্শিত উপায়ে 4টি ত্রিভুজ অঙ্কন করি। 4টি ত্রিভুজ অঙ্কন করি। আমরা যেই পদ্ধতিটা আঁকছি আমরা অবলম্বন করছি সেই পদ্ধতিটা যে প্রদর্শিত উপায় আমরা 4টা ত্রিভুজ অঙ্কন করছি। এই হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমরা একটু প্রমাণের দিকে যাব।
প্রমাণটা কি একটু খেয়াল করো। প্রমাণটা আমরা এই জায়গাটা একটু খেয়াল করব। দেখো এই বড়টা একটা বর্গক্ষেত্র, এই বড় বর্গক্ষেত্রের বাহুটা কি a টু b a টু a, তার টোটাল বাহুটা হচ্ছে a প্লাস b, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস b। তাহলে এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি লিখতে পারি, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে কি বাহু স্কোয়ার, তার মানে a প্লাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ভিতরে আরেকটা বর্গক্ষেত্র আছে, আমরা নাম দেব ছোট বর্গক্ষেত্র। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, ছোট বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু আছে c, তাহলে বাহু স্কোয়ার মানে c স্কোয়ার হবে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমাদের চারটা ত্রিভুজ আছে, এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি b উচ্চতা a, তাহলে আমরা লিখতে পারি হাফ ab, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ab। এখন শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে কি লিখতে পারি একটু দেখো, বড় বর্গক্ষেত্রের ভিতরে ছোট্ট একটা বর্গক্ষেত্র এবং চারটা ত্রিভুজ আছে। বড় বর্গক্ষেত্রটা কি a প্লাস b হোল স্কোয়ার, যেটা পূর্বে দেখানো হয়েছে। এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ভিতরে কি কি আছে, আমার ছোট একটা বর্গক্ষেত্র আছে, আর আছে চারটা ত্রিভুজ, 4 ইন্টু প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ab। তাহলে আমরা কি লিখতে পারি, যে বড় বর্গক্ষেত্রের ভিতরে ছোট একটা বর্গক্ষেত্র এবং চারটা ত্রিভুজ আছে, যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই সমীকরণটা আমরা একটু ক্যালকুলেশন করব। a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা কি, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস 4/2, তাহলে 2 থাকে 2ab। এখন আমরা 2abটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। বাম পক্ষে প্লাস ছিল, ডান পক্ষে গেলে কি হবে, মাইনাস হবে, 2ab মাইনাস 2ab প্লাস 2ab কাটা যায়, তাহলে কি থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আমরা এখন একটু চিত্রের দিকে তাকাই। a কার মান ধরে নিয়েছিলাম, আমি a ধরে নিয়েছিলাম ac এর মান, তাহলে a এর পরিবর্তে আমি ac লিখতে পারি a স্কোয়ার সমান আমি লিখতে পারি ac স্কোয়ার প্লাস b কার মানটা নিয়েছিলাম, b নিয়েছিলাম bc এর মান, তা b এর পরিবর্তে আমি bc লিখতে পারি, স্কোয়ার আছে বিধে আমরা স্কোয়ার দিলাম bc স্কোয়ার। c এর পরিবর্তে আমি কি লিখতে পারি, c এর পরিবর্তে লিখতে পারি ab, তাহলে ab স্কোয়ার, যেহেতু c স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি ab স্কোয়ার। আলটিমেট আমরা কি পেলাম একটু দেখো, ab মানে হচ্ছে অতিভুজ, এসিটা হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার